আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা ভালো আছি সবাই। এই তো দুপুরে রান্না বান্না করার জন্য চলে এসেছি। আজকে 4টা ডিম ভেজে ছোট আপুর জন্য ভুনা করব। আর পাশের চুলায় দেশি পুঁটি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। ছোট আপুর ডিম ভাজা কমপ্লিট, এবার মশলা কষিয়ে নিচ্ছি ডিমের জন্য। আর পাশের চুলায় দেশি পুঁটি মাছ ভেজে বেগুন দিয়ে ভেজে ভুনা করব। পানি আর এই রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। ডিমের পানি ফুটে গেছে, এবার ডিম দিয়ে দেবো মশলার ভিতরে। এবার ভালো করে নেড়ে ঢেকে দেব। নামানোর আগ দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝোল টানলেই নামিয়ে নেব। ডিম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার বেগুন ভাজতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে গতকালকের গরুর গোশত রান্না করছিলাম, তার কিছু আছে। আর সকালবেলায় দেখলাম ছোট আম্মু চালতা ডাল রান্না করছে, চালতা দিয়ে মুসুরির ডাউল টক টক, অনেক মজা হয়েছে ডাউলটা। এবার পুঁটি মাছ ও বেগুনের জন্য মশলা কষিয়ে নিলাম। এখানে সব ধরনের মশলা দেওয়া হয়েছে, যেমন আদা বাটা, রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়ো, হালকা মরিচের গুঁড়ো, লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে। এই যে গোশ আছে। ছোট আব্বুকে নিয়ে যত সমস্যা, ও সব ধরনের মাছ খাইতে চায় না, কিছু না হলেও ডিম গোশ এই। আর এই যে আমরা ভাতের ভিতর লবণ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। ডাক্তারে নিষেধ করে কাঁচা লবণ খাওয়ার জন্য, এখন কি করব, এই পদ্ধতি বের করে নিয়েছি। ভাত মার গালার কিছুক্ষণ আগে দিয়ে দেবো লবণ, দিয়ে পানি ঝরিয়ে নেব। এদিকে আমাদের পানি গরম হয়ে গেছে, এবার মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে দেবো। এবার ঢেকে দেই। এই তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া